সবসময় মুখের ভিতরে পান দিয়ে রাখেন, তামাক খান, জর্দা খান, তাদের কিন্তু ক্যান্সার হতে পারে। এমনই এক পেশেন্ট আসছে আমাদের হাসপাতালে। তো পেশেন্টের হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে তার ইসোফেগাসে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে। তো তার একটা হিস্ট্রি ছিল যে সে সবসময় মুখের ভিতরে পান দিয়ে রাখে, সবসময় তামাক, সবসময় জর্দা খায়। এখন শুধু খেতো না, সে লালার মাধ্যমে গিলেও ফেলতো। এই গিলে ফেলার কারণে আমাদের যে খাদ্যনালী বা আমাদের যে ইসোফেগাস থাকে সেখানে তার কেমিক্যাল ইরিটেশন হয়। আর যে কোনো ক্যান্সারের পূর্ব শর্ত হচ্ছে কিন্তু ক্রনিক ইরিটেশন হয়, এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্সারটা ডিপ লেয়ার পর্যন্ত চলে গেছে। তামাকের ভিতরে কিন্তু কার্সিনোজেন্স থাকে, যেমন নাইট্রোসামিন, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এগুলো যখন একটা মানুষ দিনের পর দিন খাইতে থাকে, ইরিটেশনের মাধ্যমে নরমাল স্কোয়ামাস সেলগুলা ডিসপ্লাসিয়া থেকে কার্সিনোমা ইনসিটু থেকে ইনভেসিভ স্কোয়ামাস সেল কার্সিনোমা হইতে পারে। তাই যারা তামাক খায় তাদের ভিতরে কমনলি এই ক্যান্সারটা দেখা যায়। তাই আপনাদের এই অভ্যাসটা পুরোপুরি ভাবে ছেড়ে দিতে হবে। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।